আচ্ছা, এখন তুমি বলো এই লেক সম্পর্কে তুমি কি জানো? এটা আসলে কয়লা খনির একটা পাশে একটা ফাঁকা উদ্যান, এবং এটা মানে বড় ফাঁকা উদ্যান? উদ্যান মানে তো বাগান। বাগান। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা হচ্ছে মানে কয়লা তোলার কারণে জায়গা থেকে আর কি কয়লাটা সরে গেছে, এই কারণে এখানে আর কি কৃত্রিম ভাবে একটা পানি তৈরি হয়েছে, এবং এই পানিটা ভেসে আছে, যার মধ্যে আমরা এখন খাড়া হয়েছি, এখানে দাঁড়িয়ে আছি আর কি। আমাদের কি বিপদ হতে পারে এখানে? অবশ্যই এটা কি আরো আরো ধসে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা 100%। তো তারপরও তুমি জানার পরও যে এখানে ধসে যাওয়ার চান্স আছে, তারপরও জীবনের রিস্ক নিয়ে তুমি এখানে কেন আসলে? রিস্ক নিয়ে আসলাম আর কি, একটা জায়গার পরিবেশটা ফিল নেওয়ার জন্য আর কি। এখন যদি ধসে যায় তুমি কি আল্লাহকে ডাকবে না কান্নাকাটি করবে, কোনটা করবে? এখন যদি এখানে মরণ থাকে, এখন কি আর করার, এখন তো মরতেই হবে, লীলা খেলা। তুমি কি নিজের জীবন বাঁচাবে নাকি তোমার ওই যে ওই পাশে বাইকটা আছে এই বাইকটা অ্যাকসেপ্ট করতে যাবে? কোনটা করবে বলো, কোনটা করতে যাচ্ছ? তুমি কি নিজেকে আগে সেভ করবে নাকি বাইকটা সেভ করতে যাবে সেটা বলো। নিজেকে বাঁচাতে হবে আগে, নাহলে তো হবে না। নিজে বাঁচলে বাঁচবে। ঠিক আছে, তোমার নিজের জীবনের অনেক দাম আছে, হয়তো বাইক একটা শেষ হয়ে গেলে বাইক কিনতে পাওয়া যাবে, কিন্তু জীবন শেষ হয়ে গেলে জীবন কিন্তু আর পাওয়া যাবে না। তোমার এই সুচিন্তিত মতামতের জন্য তোমাকে ধন্যবাদ, খুব ভালো লাগলো।